দেহের প্রয়োজনে দৌড়, জীবনের প্রয়োজনে দৌড়। শারীরিক ব্যায়ামের সাথে দৈনিক 20 থেকে 30 মিনিট দৌড়ানোর অঙ্গীকার নিয়ে রাজধানীর পাশে পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় হয়ে গেল রান বাংলা হাফ ম্যারাথন 2024। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই আয়োজনে অংশ নেন সারা দেশের হাজারো প্রতিযোগী। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভোরের আলো ফোটার আগেই ঝলমলে শুরু জলসিঁড়ি রান বাংলা হাফ ম্যারাথনের। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং রান বাংলার যৌথ উদ্যোগে দৌড়ের ইভেন্টে নারী, পুরুষ, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশ নেন। ছিল মোট 4টি ক্যাটাগরি: 21 কিলো এলিট ও সাধারণ, আর 10 কিলো এলিট ও সাধারণ। যারা পেশাদার দৌড়বিদ তারা এলিট বিভাগে অংশ নিয়েছেন। সব মিলে প্রায় 2000 দৌড়বিদ অংশ নেন আয়োজনে। পূর্বাচলের জলসিঁড়ি আবাসিকের সাজানো গোছানো রাস্তা আর গাছপালা ঘেরা জায়গায় দৌড়াতে খুব বেশি বেগ পোহাতে হয়নি বলে জানান সবাই। এটা একটা এক্সাম্পলারি ইভেন্ট তৈরি করেছে। আমার মনে হয় যে সবাই এরকম ধরনের ইভেন্ট ফলো করলে, এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে ফুড অ্যারেঞ্জমেন্ট, ট্র্যাক অ্যান্ড এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, কারণ অনেকগুলো গাড়িতে দেখলাম যে পূর্বাচল থেকে গাড়িতে নিয়ে আসছে। এতে কোনো সমস্যা হয় নাই। সকাল থেকেও খুব উৎসবমুখর পরিবেশে সব মানুষজন জড়ো হয়েছে। যথেষ্ট হাইড্রেশন ছিল প্রত্যেকটা পয়েন্টে, এবং রানার্সদের জন্য যথেষ্ট ভলেন্টিয়ার ছিল, ফ্যাসিলিটি ছিল, এবং খুব ডিসিপ্লিনড ওয়েতে। ভোর 6টা থেকে শুরু হয়ে দৌড়ের সময় বেঁধে দেওয়া ছিল 3.5 ঘন্টা। বেশিরভাগ দৌড়বিদ সে সময়ের আগেই সফলভাবে শেষ করেন হাফ ম্যারাথন বা 10 কিলো দৌড়। দৌড় শেষে জলসিঁড়ি আবাসিকের সেন্ট্রাল পার্ক পরিণত হয় দৌড়বিদদের মিলন মেলায়। শরীরকে সুস্থ রাখতে দৌড় যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন সবাই। আমরা সবাইকে এনকারেজ করি যে এখানে আসুন, আপনারা রান করেন এবং সামাজিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, শারীরিকভাবে সুস্থ থাকেন। স্বাস্থ্য আরও অনেক বেশি অবস্থা খারাপ ছিল আমার, রানিং করার পর আরও অবস্থা ভালো হয়েছে, উন্নতির দিকে। আর অফিসে আপনার পার্সোনাল লাইফে সেই চ্যালেঞ্জটাকে কীভাবে ওভারকাম করবেন সেটার একটা বড় লার্নিং হয় ওয়েন ইউ রান। একটু স্টাডি করে নামলে এই জার্নিটা আপনার ক্ষেত্রে অনেক বেশি উপভোগ্য হবে, এবং আপনি এইটাতে নিজেই নতুনভাবে চিনতে শিখবেন। ট্রেনিংয়ের বিকল্প নাই, প্রথম কথা হলো এটা। সেকেন্ড হলো যে আপনাকে এটা রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। এটা যে শুধু হঠাৎ করে একদিন আসলাম, রাস্তায় নামলাম, দৌড়ালাম, ব্যাপারটা এরকম না। আয়োজনে এলিট ক্যাটাগরির 21 ও 10 কিলো দৌড়ে নারী ও পুরুষ বিভাগে সেরাদের তালিকায় ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।